Hello students, today we are going to learn computer studies and the topic is Introduction to MS Access 2010. We have learned something about database etc. in previous class. Today we are going to learn about tables in Access. Access এর মধ্যে tables কি জিনিস? The tables are the building blocks of a database and used for storing data. টেবিল হলো অ্যাক্সেসের মধ্যে একটা ডেটাবেস যার মধ্যে আমরা ডেটা স্টোর করি। A table is made up of rows and columns. টেবিলের মধ্যে রো থাকে আর কলাম থাকে। A database can have one or more tables. একটা ডেটাবেসের মধ্যে একটা বা তার বেশি টেবিলস থাকতে পারে। একটা টেবিলের এক্সাম্পল দেয়া রয়েছে এখানে দেখো। এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম। কোনো এক কোম্পানির এমপ্লয়ীদের এমপ্লয়ি আইডি দেয়া রয়েছে, তাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে একটা টেবিল ক্রিয়েট করা হয়েছে যেখানে রোজ এন্ড কলামস এর মধ্যে বিভিন্ন ডেটা এন্ট্রি করা হয়েছে। নাও কম্পোনেন্টস অফ এ টেবিল। টেবিলের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকতে পারে? Field or attribute. The columns of a table is known as fields or attribute. টেবিলের মধ্যে যে কলামগুলো থাকে তাকেই আমরা বলছি attribute. A field stores one type of information about all the objects and items. যেমন একটা field আগে টেবিলের ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলটা নিয়েছি তার মধ্যেই আমরা দেখেছি একটা ফিল্ড যেখানে এমপ্লয়ীদের ফার্স্ট নেম রাখা আছে। সেই ফিল্ড ওয়াইজ যদি আমরা ওপর থেকে নিচে আসি তাহলে দেখব সেখানে অনলি এক রকমের অনলি ওয়ান টাইপের ডেটা এন্ট্রি করা আছে বা ইনফরমেশন স্টোর করা আছে। তাই একটা ফিল্ডের মধ্যে অনলি ওয়ান টাইপের ইনফরমেশন স্টোর থাকতে পারে। Every field has a data type. A field's data type indicates the kind of data that the field stores, such as large amount of text or attached files. ওই ফিল্ডের মধ্যে কি ধরনের ডেটা স্টোর হবে সেটা ডিপেন্ড করছে তার ডেটা টাইপের ওপরে। যেমন ফিল্ড নেম, কমেন্টস, ডেটা টাইপ লেখা আছে মেমো, অ্যাটাচমেন্টের ডেটা টাইপ লেখা আছে অ্যাটাচমেন্ট। দিস ইজ এক্সাম্পল অফ ডেটা টাইপস, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ফিল্ড ডেটা টাইপ। ডেটা টাইপস কি কি থাকতে পারে ফিল্ডের? ফার্স্ট ওয়ান, টেক্সট। হোয়াট ইজ টেক্সট? আলফানিউমেরিক ডেটা আপ টু 255 ক্যারেক্টার্স। আলফানিউমেরিক ডেটা থাকতে পারে অ্যালফাবেটস এন্ড নাম্বারস থাকতে পারে কত পর্যন্ত? 255 খানা ডেটা ওই ফিল্ডে স্টোর করা যেতে পারে। মেমো, নেক্সট ওয়ান, মেমো। আলফানিউমেরিক ডেটা মোর দ্যান 255, 255 এর বেশি যখন আলফানিউমেরিক ডেটা স্টোর করতে হবে তখন আমরা যে ডেটা টাইপটা নেব সেটা হচ্ছে মেমো। তারপরে নাম্বার, নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটার জন্য বা শুধু সংখ্যার জন্য আমরা যে ডেটা টাইপটা নেব সেটা হচ্ছে নাম্বার, অটো নাম্বার। ইউনিক ভ্যালুস ক্রিয়েটেড বাই অ্যাক্সেস ফর ইচ নিউ রেকর্ড। এই অটো নাম্বার হচ্ছে একটা ইউনিক ভ্যালু যেটা কিনা অটোমেটিক্যালি ফিল হয়ে যায় বাই অ্যাক্সেস। সেখানে আমাদের কিছু এন্ট্রি করতে লাগে না, নিজে নিজেই ফিল্ড হয়ে যায়। তারপরেরটা হচ্ছে ডেট অর টাইম, ডেটস এন্ড টাইম ভ্যালুস ফর দ্য ইয়ার্স 100 through 9999। ডেট আর টাইম এর ভ্যালু এই ফিল্ডে এই ডেটা টাইপ দিয়ে এন্ট্রি করতে হয়। কারেন্সি, নাম শুনেই বুঝতে পারছো
মনিটারি ভ্যালুস, টাকার অঙ্ক বোঝাতে, যেমনি ডলার, রুপিস এসব বোঝাতে কারেন্সি ডেটা টাইপটা ইউজ করা হয়। ইয়েস, নো, ট্রু অর ফলস লাইক চেক বক্স, চেক বক্সে যেমনি আমরা টিক করব কি করব না, দু রকমের অপশন থাকে, ইয়েস অর নো। সেই রকম একটা চেকবক্স টাইপের ডেটা টাইপ এখানে এন্ট্রি হয়ে যাবে সেই নির্দিষ্ট ফিল্ডে যদি আমরা ইয়েস নো ডেটা টাইপটা ইউজ করি। হাইপারলিঙ্ক, links that opens a file or a web page. হাইপারলিঙ্ক ডেটা টাইপটা দিয়ে আমরা সেই ফিল্ডের সেই ডেটা টাইপটাকে রাখি যে ফিল্ডে কিনা আমরা কিছু ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল, ইমেল অ্যাড্রেস এটসেট্রা আমরা স্টোর করব, যাতে কিনা সেখানে ক্লিক করলে আমরা সেই নির্দিষ্ট ইউআরএল, ইমেল অ্যাড্রেস এটসেট্রা ওপেন করতে পারি। অ্যাটাচমেন্ট, any supported files to attach like image, spreadsheet, document, chart এটসেট্রা আমরা যদি কিছু আলাদা জায়গা থেকে এনে অ্যাটাচ করতে চাই সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট ডেটা টাইপ আমরা ইউজ করব। তারপরে লুকআপ উইজার্ড, লুকআপ উইজার্ড হচ্ছে ড্রপ ডাউন লিস্ট বানানোর জন্য একটা যে কোনো ফিল্ডের মধ্যে আমরা লুকআপ উইজার্ড অপশনটা ইউজ করব। ক্যালকুলেটেড ফিল্ড, রেজাল্ট অফ এ ক্যালকুলেশন, ক্যালকুলেশনের রেজাল্ট রাখার জন্য আমরা ক্যালকুলেটেড ফিল্ড ডেটা টাইপটা ইউজ করব। তারপর ফিল্ড প্রপার্টিজ, কি কি প্রপার্টিজ থাকতে পারে? ফিল্ড সাইজ, টেক্সট ফিল্ড সেটা হবে আপ টু 255 ক্যারেক্টার্স থাকতে পারে ম্যাক্সিমাম টেক্সট ফিল্ডের মধ্যে, আর ডিফল্ট সেটিং এ থাকে 50 খানা ক্যারেক্টার। দেন ইনপুট মাস্ক creates a format or pattern in which data must be entered. ডেটা যেখানে entered হবে সেটা কিরকম ফরম্যাটে বা কিরকম প্যাটার্নে থাকবে সেটা বোঝায় কি ইনপুট মাস্ক। তারপরে আছে ফরম্যাট, how the data in the field will be displayed on the screen, স্ক্রিনে কিভাবে ডিসপ্লে করবে সেটা হবে ফরম্যাট দিয়ে। তারপরে decimal places, the number of decimal places in number and কারেন্সি ফিল্ড, নাম্বার আর কারেন্সি ফিল্ডের মধ্যে ডেসিমাল প্লেসেস এর পরে কটা ডিজিট আমরা নেব সেটা ঠিক করে ডেসিমাল প্লেসেস। ক্যাপশন, যে ফাইলটা আমরা বানাচ্ছি বা যে টেবিলটা আমরা বানাচ্ছি তার যে ক্যাপশন হবে বা লেবেল হবে সেটা ঠিক করে ক্যাপশন। তারপরেতে ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালু that access enters automatically in the field or new record. ডিফল্ট ভ্যালু মানে যেটা অ্যাক্সেস নিজে নিজেই ফিল্ডের মধ্যে এন্ট্রি করে নিতে পারে। নেক্সট, ভ্যালিডেশন রুল, an expression that limits the values that can be entered in the field. ফিল্ডের মধ্যে কতগুলো ভ্যালু এন্টার হবে সেটা দেখায় ভ্যালিডেশন রুল। Validation text, the error message that appears when an incorrect or restricted value is entered in a field with the validation rule. Validation rule এর against এ কিছু যদি একটা ফিল্ডে অন্য টাইপের, যেখানে একটা ডেটা টাইপ দেওয়া রয়েছে সেখানে অন্য ডেটা টাইপের কিছু ডেটা যদি অ্যাড করি আমরা, তাহলে যে এরর মেসেজটা অ্যাপিয়ার হয় সেটাই হচ্ছে ভ্যালিডেশন টেক্সট। Required, specify whether or not a value must be entered in the field. The default is no. Value কি enter হবে কিনা সেটা require থেকে specify করা হয়। Allow zero length, zero length কি? Specify whether or not the field allows zero length text string. A string containing no character, একটা string যার মধ্যে কোনো ক্যারেক্টার নেই। একটা এমন ফিল্ড যেখানে কোনো ডেটা নেই তোমার কাছে এন্ট্রি করার, এখানে ফর এক্সাম্পল দেয়া রয়েছে if a social security field requires data but you don't know the social security number,
You would enter a zero length text string in the field. সোশ্যাল সিকিউরিটি তুমি নাম্বার জানো না, তাই জন্য তুমি একটা জিরো লেন্থ টেক্সট স্ট্রিং ওই ফিল্ডে অ্যাড করে দিলে, কারণ তোমার কাছে নাম্বার জানা নেই। টু এন্টার আ জিরো লেন্থ টেক্সট স্ট্রিং, টাইপ ওপেন অ্যান্ড ক্লোজ ডাবল ইনভার্টেড কমা ইন দ্য সেল। সেলের মধ্যে জাস্ট এই ওপেন ক্লোজ ডাবল ইনভার্টেড কমাটা লিখে দেবে, তাহলেই অ্যাড হয়ে যাবে জিরো লেন্থ টেক্সট স্ট্রিং। ঠিক আছে, দ্য সেল উইল অ্যাপিয়ার এমটি, এমটি হিসেবে সেলটাকে দেখাবে। স্পেসিফাই index, specify whether or not you want to index the field to speed up searches or short perform on the field. এটা হচ্ছে index এর। Now, components of table এর second one হচ্ছে record. Record হচ্ছে field আমরা বলেছি কলাম গুলো, record হচ্ছে row। কোনো একজন স্পেসিফিক একজন মানুষের পুরো ইনফরমেশনটা আমরা রো এর মধ্যে পাই, বা এটাকেই আমরা বলি সেই মানুষটার রেকর্ড। রোটাকেই আমরা বলছি রেকর্ড, আর কলামটাকে বলছি আমরা ফিল্ড। এখানে রো, রেকর্ড আর সেল, ফিল্ড, রেকর্ড আর সেল এখানে স্পেসিফাই করা রয়েছে। কম্পোনেন্টস অফ এ টেবিল, তার মধ্যে থার্ড ওয়ান ইজ প্রাইমারি কি। হোয়াট ইজ প্রাইমারি কি? A primary key is a field or set of fields with values that are unique throughout the table. পুরো টেবিলে যে ভ্যালুটা একদম ইউনিক, সেটাকেই আমরা বলবো সেই টেবিলটার প্রাইমারি কি। একটা প্রাইমারি কি হওয়ার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়, সেগুলো হলো ইট ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ রো। এই প্রাইমারি কি দিয়ে আমরা প্রতিটা রোকে আলাদাভাবে চিহ্নিত করতে পারি। It is never empty or null, it always contains a value. প্রাইমারি কি কখনো জিরো বা নাল ভ্যালু থাকতে তার মধ্যে পারে না, কন্টেন করতে পারে না। The values it contain rarely, ideally never change. এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো সাধারণভাবে চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে দেয়া রয়েছে, এখানে আইডি যেটা লেখা রয়েছে অটো নাম্বার, তার পাশে একটা কি এর সিম্বল দেয়া রয়েছে, এটা হচ্ছে প্রাইমারি কি। দেন ভিউজ অফ এ টেবিল, টেবিলের কি কি ভিউ আছে? ফার্স্ট অফ অল ডিজাইন ভিউ। ডিজাইন ভিউ enables you to design and set up your database. ডিজাইন ভিউ থেকে আমরা আমাদের টেবিলটাকে সেট আপ করতে পারি, কাইন্ড অফ বিহাইন্ড দ্য স্ক্রিন। স্ক্রিনের বিহাইন্ডে একটা টেবিলের স্ট্রাকচার আমরা তৈরি করতে পারি ডিজাইন ভিউ এর মাধ্যমে। এর মধ্যে দুটো পেনস আছে। ফার্স্ট ওয়ান field grid pane. The field grid pane displays the columns in which you can enter field name, data type for each field and a description of each field. It also named as the field entry area. ঠিক আছে, field grid pane এর মধ্যে কি কি থাকে? field নেমটা থাকে, কি টাইপের ডেটা ওই ফিল্ডে এন্ট্রি হবে, ডেটা টাইপটা থাকে, আর তার ডেসক্রিপশনটা থাকে। field properties pane, the field properties pane এর মধ্যে সেই ফিল্ডের প্রপার্টি গুলো থাকে। নেক্সট ওয়ান, এখানে দেখতে পাচ্ছ field grid pane কোনটাকে বলে, field properties pane কোনটাকে বলে। নেক্সট ওয়ান, ভিউজ অফ টেবিলের মধ্যে আছে ডেটা শিট ভিউ। ডেটা শিট ভিউ কিছুই না, রো অ্যান্ড কলামের যে ভিউটা আছে, পুরো টেবিলের যে টেবিলের আকৃতির ভিউটা আছে, যার মধ্যে রোজ কলামস থাকে, রোজ মানে রেকর্ডস অ্যান্ড কলামস মানে ফিল্ড, দিয়ে যে প্রতিটা সেলে বিভিন্ন রকমের আমরা ডেটা এন্ট্রি করছি, সেটা টোটালটাকে নিয়ে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ডেটা শিট ভিউ। সুইচিং বিটুইন ভিউজ, ভিউজ এর মধ্যে সুইচ কি করে করতে হয়? ফার্স্ট অফ অল ভিউ অপশনে গিয়ে দেখতে পাবে ডেটা শিট ভিউ আর ডিজাইন ভিউ, এই দুটোকে তোমরা নিজেদের পছন্দ মতো ক্লিক করে চেঞ্জ করতে পারো।
এটা থাকে হোম ট্যাবে। আরেকটা থাকে স্ট্যাটাস বারে একদম নিচে। সেখানে ডেটাশিট ভিউ আর ডিজাইন ভিউ, দুটো ভিউ এর আলাদা আলাদা বাটন থাকে, সেখানে ক্লিক করে তোমরা চেঞ্জ করতে পারবে। Okay students, thank you for watching the video. See you in the next class.